আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। নতুন ভিডিওটি হতে যাচ্ছে লেসন 3 ক্লাস 6 ইংলিশ গ্রামারের ইউনিট 1 এর লেসন 3, অর্থাৎ লেসন 3টি হচ্ছে প্রনাউন্স নিয়ে আমরা বিস্তারিত এখানে আলোচনা করব। সো চলো শুরু করি। তো আমরা জানি প্রনাউন্স মানে হচ্ছে নামের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে প্রনাউন আর কি। সো আমরা এটা একটু পড়ি আরও বিস্তারিতভাবে। যেমন এতে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং ডায়লগ, রিড পড়ো দ্য ফলোয়িং নিচের ডায়লগ মানে কথোপকথনটি, এই কথোপকথনটি পড়ো এবং নোটিস লক্ষ্য করো দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, অর্থাৎ আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো শব্দগুলো লক্ষ্য করো। তো প্রথম টিপু বলতেছে তামান্না হু আর দেয়ার, এখানে কারা ছিল বিফোর দ্য নোটিস বোর্ড, অর্থাৎ নোটিস বোর্ডের সামনে কারা ছিল। ঠিক আছে, এখানে বিফোর অর্থ হচ্ছে সামনে, কিসের সামনে? নোটিস বোর্ড, নোটিস বোর্ডের সামনে কারা ছিল? টিপু তামান্নাকে জিজ্ঞাসা করতেছে। তামান্না বলতেছে দে আর মিস্টার অ্যান্ড মিসেস আহসান, তারা হয় মিস্টার আহসান এবং মিস্টার আহসানের স্ত্রী। এখানে মিস্টার বলতে মিস্টার আহসান এবং মিসেস আহসান মানে হচ্ছে আহসানের স্ত্রী, আহসানের ওয়াইফ। সো দে আর মাই নেভার্স, তারা হচ্ছে দে আর তারা, আর হয় মাই আমার, নেভার্স তারা হচ্ছে আমার কি প্রতিবেশী। সো এখানে একটা আন্ডারলাইন আছে দে, দে অর্থ হচ্ছে তারা। এরপর এখানে একটা আন্ডারলাইন ওয়ার্ড আছে সেটা হচ্ছে মাই, মাই অর্থ হচ্ছে কি আমার। তো এগুলো হচ্ছে প্রোনাউন, এগুলো একটু আমরা অর্থটা খেয়াল করব। এরপর হচ্ছে টুডে, দে আজকে, দে তারা, ব্রিং এনেছে মি আমাকে, মি অর্থ কি আমাকে, টু স্কুল স্কুলে এনেছে, উইথ সাথে, দেয়ার অর্থ তাদের, দেয়ার অর্থ কি তাদের, চিলড্রেন তাদের শিশুদের সাথে আমাকে স্কুলে এনেছে তারা। তামান্না বলতেছে, ঠিক বলতেছে ও রিয়েলি দে আর ভেরি হেল্পফুল, তারা আর হয় ভেরি খুব হেল্পফুল, খুবই সহায়ক, তারা তো খুবই সহায়ক এরকম। সো তামান্না বলতেছে শিওর নিশ্চয়ই, শিওর তো কি নিশ্চয়ই, দে আর ভেরি গুড তারা খুবই ভালো এবং ভেরি হেল্পফুল খুবই সহায়ক। এরপরে তামান্নারা বলতেছে দে হ্যাভ গ্রেট রিলেশনস উইথ ওয়াল নেইবার্স, দে অর্থ তারা, দে হ্যাভ মানে তাদের আছে, গ্রেট একটা বড় মহান বা রিলেশন সম্পর্ক, উইথ দেয়ার ওয়াল নেইবার্স সকল প্রতিবেশীদের সাথে তাদের একটা ভালো সম্পর্ক আছে। মাই প্যারেন্টস আমার পিতামাতা, লাইক পছন্দ করে, দেম তাদেরকে, দেম বলতে তাদেরকে, কাদেরকে বুঝাইছে? মিস্টার আহসান এবং আহসানের স্ত্রী তাদেরকে পছন্দ করে, আলট অর্থ খুবই, খুব বেশি এরকম, বেশি পছন্দ করে। সো তাই দে সামটাইমস তারা মাঝে মধ্যে ডিপেন্ড অন দেম, অর্থাৎ মিস্টার আহসান এবং হাসানের স্ত্রী তারা মাঝে মধ্যে অর্থাৎ আমার পিতামাতার প্রতি, এই দেম মানে হচ্ছে কি আমার পিতামাতা, মাই প্যারেন্টসের প্রতি নির্ভর হয়। এরপর টিপু বলতেছে আর দেয়ার চিলড্রেন, দেয়ার অর্থ তাদের, চিলড্রেন তো শিশু, স্টুডেন্টস আর দেয়ার চিলড্রেন স্টুডেন্টস তাদের শিশু কি ছাত্রছাত্রী শিক্ষার্থী, অফ দি স্কুল স্কুলের শিক্ষার্থী। তখন তখন বলতেছে ইয়েস দে আর, ইয়েস তারা হয় স্টুডেন্ট শিক্ষার্থী। এরপর হচ্ছে ওয়ান অফ দেম তাদের একজন হচ্ছে, ইজ হয় আর থার্ড গ্রেডার অর্থাৎ তৃতীয় শ্রেণীর, তাদের একজন হচ্ছে তৃতীয় শ্রেণীর, অ্যান্ড এবং অ্যানাদার ওয়ান ইজ এবং আরেকজন হচ্ছে ফিফথ গ্রেডার অর্থাৎ পঞ্চম শ্রেণীর। দে আর তারা হয় সো লাভলি, তারা খুবই বলা যায় লাভলি আর কি, মিষ্টি এরকম। অ্যাজ ওয়েল তারা খুব মিষ্টিও এরকম, অ্যাজ ওয়েল মানে হচ্ছে মিষ্টিও এরকম। এবার হচ্ছে দে তারা ওফেন, ওফেন মানে প্রায়ই, কাম টু আওয়ার প্লেস তারা প্রায়ই আমার বাসায় আসে, বলা যায় আমার প্লেস মানে জায়গা, মানে আমার জায়গা বলতে আমার বাসায় আসে এরকম হতে পারে। এরপর হচ্ছে আই অলসো আমিও, গো টু দেয়ার প্লেস আমিও তাদের বাসায় যাই, অলমোস্ট প্রায় এভরিডে প্রত্যেক দিন, অলমোস্ট মানে প্রায় এভরিডে প্রত্যেক দিন, আমিও প্রায় প্রত্যেক দিন তাদের বাসায় যাই। এবং উই আমরা কারা? তামান্না এবং মিস্টার আহসানের শিষ্যরা হচ্ছে কি আর হয় গুড ফ্রেন্ডস ভালো বন্ধু, তামান্না এবং তাদের শিষ্যরা হচ্ছে কি ভালো বন্ধু। উই আর তামান্না বলতেছে উই আর গুড ফ্রেন্ডস, এখানে উই বলতে কাদেরকে বোঝায়? তামান্নাকে এবং ওই দুই শিশুকে আর কি। এরপরে বলা হচ্ছে যে দ্য আন্ডারলাইন ওয়ার্ডস আন্ডারলাইনকৃত শব্দগুলো ইন দ্য ডায়লগে, ডায়লগটিতে আন্ডারলাইনকৃত শব্দগুলো আর ইউজড ব্যবহার করা হয়েছে ইন প্লেস অফ আ নেম, প্লেস অফ আ নেম অর্থাৎ একটি নামের জায়গায় ব্যবহার করা হয়েছে। আন্ডারলাইনকৃত শব্দগুলো মূলত নামের জায়গায় ব্যবহার করা হয়েছে, অর নেমস একটা নামের জায়গায় অথবা অনেকগুলো নামের জায়গায় ব্যবহার করা হয়েছে। যেমন ফর এক্সাম্পল এখানে দিয়ে দিছে, যেমন দে ইন দ্য সেকেন্ড সেন্টেন্স আমরা একটা দেখতে পাইছি কি আছে, দে আছে। এই দে দ্বারা কাকে বোঝানো হয়েছে? মূলত বোঝানো হয়েছে মিস্টার আহসান এবং আহসানের স্ত্রীকে বোঝানো হয়েছে দে।
তো এটা মূলত কাদের, এই নামের মিস্টার আহসান এটা নাম না, এই নামের পরিবর্তে বসছে দে, জন্য নামের জায়গায় বসছে। এখানে কি বলছে যে প্লেস অফ আ নেম অর নেমস, একটা নাম অথবা একটা নামের অধিক নামের জায়গার মধ্যে বসবে। যেমন দেটা সেকেন্ড সেন্টেন্সে মিজে, এখানে বলা আছে মিস্টার আহসান এর জায়গায় বসছে। এরপর হচ্ছে দেয়ার ইন দ্য থার্ড সেন্টেন্স, থার্ড সেন্টেন্সে আছে কি দেয়ার, হ্যাঁ তৃতীয় সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি দেয়ার আছে, দেয়ার অর্থ তাদের। এটা এই দেয়ার দ্বারা কাদের কি বোঝানো হয়েছে, এই মিস্টার আহসান এবং আহসানের স্ত্রী ওদেরকে বোঝানো হয়েছে, ওদের চিলড্রেন, মিস্টার আহসান এবং আহসানস, ঠিক আছে আহসানসের এই দেয়ার দ্বারা বোঝানো হয়েছে। সো প্রোনাউন্স আর ওয়ার্ডস, প্রোনাউন হচ্ছে শব্দ, প্রোনাউন হচ্ছে কি ওয়ার্ডস, কিছু শব্দ, দ্যাট যেগুলো, দ্যাট অর্থ কি যেগুলো উই ইউজ আমরা ব্যবহার করি ইন প্লেস অফ আ নাউন, একটি নাউনের জায়গায়, নাউনের জায়গায় আমরা কি এগুলো ব্যবহার করি প্রোনাউনগুলা, ওর নেম নাউন্স, একটা নাউন অথবা একাধিক নাউনের জায়গায় ব্যবহার করি, ঠিক আছে। এরপরে লুক এট, দেখো দ্য লিস্ট, তালিকা অফ প্রোনাউন্স, প্রোনাউনগুলোর তালিকার দিকে লক্ষ্য করো, ইন ডিফারেন্ট ফর্মস, বিভিন্ন ধরনের গঠন, বেলো নিচে বিভিন্ন ধরনের গঠন, যেমন হচ্ছে একটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, যেমন হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট ফর্ম। এরপরে হচ্ছে আমি, উই আমরা, এটা সাবজেক্ট ফর্ম। ইউ তুমি, হি সে দে তারা, এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম। এরপর হচ্ছে অবজেক্ট ফর্ম, আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস, ইউ এর অবজেক্ট ফর্ম হচ্ছে কি ইউ, হি এর অবজেক্ট ফর্ম হিম, শি এর অবজেক্ট ফর্ম হার, দে এর অবজেক্ট ফর্ম দেম। এরপর হচ্ছে পসেসিভ ফর্ম, আই এর পসেসিভ ফর্ম হচ্ছে মাই, উই এর পসেসিভ ফর্ম হচ্ছে আওয়ার, ইউ এর পসেসিভ ফর্ম হচ্ছে ইউর। এরপরে হচ্ছে হি এর পসেসিভ ফর্ম হচ্ছে কি হিজ। এরপরে শি এর পসেসিভ ফর্ম হচ্ছে হার, দে এর পসেসিভ ফর্ম হচ্ছে দেয়ার বা দেয়ার্স, ঠিক আছে। এটা তোমরা মুখস্থ করে ফেলবা যে আই মি মাই, উই আস আওয়ার, হ্যাঁ ইউ ইউর, হি হিম হিজ, শি হার দে দেম দেয়ার, এভাবে। এরপরে বলছে নাও ট্রাই, চেষ্টা করো, টু ফাইন্ড আউট, হ্যাঁ খুঁজে বের করতে চেষ্টা করো, দ্য নাউন্সগুলো, হুইচ যেগুলো, দ্য ফলোয়িং প্রোনাউন্স, যে প্রোনাউন্সগুলো রেফার টু অর্থাৎ নির্দেশ করে, ইন দ্য ডায়লগ ইন সেকশন এতে যেগুলো নির্দেশ করে। যেমন বলা হচ্ছে কি মাই ইন দ্য সেকেন্ড লাইন রেফার্স টু, নির্দেশ করে। এখানে সেকেন্ড লাইনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, একটা মাই আছে, এই মাইটা কি নির্দেশ করে, তামান্নাকে নির্দেশ করে। তামান্না বলতেছে না মাই নেভার্স অর্থাৎ আমার প্রতিবেশী, তাহলে এখানে মাই দ্বারা কাকে নির্দেশ করছে, তামান্নাকে নির্দেশ করছে। তাহলে এখানে মাই দ্বারা কাকে নির্দেশ করছে, তামান্নাকে নির্দেশ করছে। এরপরে হচ্ছে মি ইন দ্য থার্ড লাইন রেফার্স টু মানে হচ্ছে নির্দেশ করে, তাহলে মি ইন থার্ড লাইনের মধ্যে কি আছে, মি আছে, এই মি দ্বারা কাকে নির্দেশ করতেছে, তামান্নাকে নির্দেশ করতেছে। এরপরে হচ্ছে দেম ইন দ্য সেভেন্থ লাইন রেফার্স টু নির্দেশ করে, 7 নম্বর লাইনের দেম এটা দ্বারা কাদের নির্দেশ করে, এটা দ্বারা নির্দেশ করে হচ্ছে মিস্টার আহসান এবং আহসানের স্ত্রীকে নির্দেশ করে। এরপর হচ্ছে 8তম লাইনের দেয়ার কাকে নির্দেশ করে, দেখো 8তম লাইনের দেয়ার চিলড্রেন, তাহলে কাদেরকে বোঝাইতেছে, কাদের চিলড্রেন, আহসানের চিলড্রেন আর কি, তাহলে মিস্টার অ্যান্ড মিসেস আহসানকে বোঝানো হচ্ছে। এরপর হচ্ছে দে, 9 নম্বর লাইনের দে কাকে নির্দেশ করে, 9 নম্বর লাইনের দে, এই যে এটা হচ্ছে দে, এটা কাকে নির্দেশ করছে, যে দে আর অর্থাৎ এই শিশুদেরকে নির্দেশ করতেছে, দে আর স্টুডেন্টস অর্থাৎ মিস্টার আহসানের শিশুরা হচ্ছে কি স্টুডেন্ট। এরপর হচ্ছে 11th লাইনে রেফার্স টু নির্দেশ করে, নির্দেশ করে যে যেমন দে অফেন কামস টু আওয়ার প্লেস, তারা আমার বাসাতে আসে, তামান্নার বাসাতে কারা আসে, এই শিশুরা আর কি, যে ক্লাস 3 এবং ক্লাস 5 যারা যে দুজন পড়ে তারা আমার বাসা আসে। তাহলে এই দে দ্বারা কাকে বোঝাইতেছে, এই দুজন শিশুকে বোঝাচ্ছে। এরপরে উই ইন দ্য 12th লাইন রেফার্স টু নির্দেশ করে, 12 নম্বর লাইনের উই কাকে নির্দেশ করে, উই দ্বারা আমরা, উই অর্থ কি আমরা দ্বারা কাকে, এটা তামান্না বলতেছে, তার মানে আমরা দ্বারা তামান্নাও আছে এবং কি 2জন শিশু আছে, তারা হচ্ছে গুড ফ্রেন্ডস। সো ক্লিয়ার এগুলা। এরপরে হচ্ছে বি নাম্বারে দেখো কি বলা হয়েছে, নাও এখন ফিল ইন দ্য গ্যাপসগুলো ফিল আপ করো, হ্যাঁ পূরণ করো, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের সেন্টেন্সগুলোতে, উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ প্রোনাউন্স, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, ফর্মস মানে হচ্ছে কি গঠন, ফর্মস অফ প্রোনাউন্স অর্থাৎ
উপযুক্ত প্রনাউনের গঠন দিয়ে এগুলো পূর্ণ করো। সো আমরা পড়ি, যেমন এখানে আর আ গুড বয় কি হতে পারে? এখানে আরটা মূলত প্লুরাল ভার্বের সাথে প্লুরাল সাবজেক্ট বসবে। কি বসাতে পারি? যেমন এখানে হবে হচ্ছে ইউ আর আ গুড বয়, তুমি একজন ভালো ছেলে। এরপরে হচ্ছে 2 নম্বরে বলা হচ্ছে মাই প্যারেন্টস লাভ, আমার পিতামাতা ভালোবাসে মি, আমাকে। হ্যাঁ, মি হতে পারে, ঠিক আছে। এরপরে হচ্ছে দিস ইজ, এটা হয় হিজ পেন, তার পেন, তাহলে আমরা এখানে হিজ দিতে পারি। এরপরে 4 নম্বরে আছে হচ্ছে এখানে একটা প্রনাউন দিতে পারি, আই বট হিজ পেন, ইউ বট দিস পেন দিতে পারো, দে বট দিস পেন, অনেকগুলো দিতে পারো। এরপরে হচ্ছে 5 নম্বরে হচ্ছে দ্য ফুড ওয়াজ গুড, হ্যাঁ, খাবারটা ভালো ছিল। উই এনজয়েড, আমরা এটা উপভোগ করেছি। ইট, এখানে ইট হতে পারে, হ্যাঁ, এই যে এই ফুডের প্রনাউন হিসেবে ইট দিতে পারি। উই এনজয়েড ইট, আমরা এটা ভেরি মাচ, খুবই ভালো উপভোগ করেছি, অর্থাৎ এখানে ইট হবে। এরপর হচ্ছে 6 নম্বরে হচ্ছে আই বোরোড, আমি ধার নিয়েছিলাম। হিজ পেন, তার কলম, হিজ এখানে কি হতে পারে? হিজ পেন, তার কলম। ইন মাই ম্যাথ ক্লাস, এখানে হতে পারে মাই, এখানে কি হতে পারে? মাই ম্যাথ ক্লাস, অর্থাৎ আমার ম্যাথ ক্লাসে। সো আমরা এগুলো একটু পূরণ করে ফেলতে পারি, যেমন এখানে কি হবে? নিতে পারি যে ইউ, এরপরে হচ্ছে মাই প্যারেন্টস লাভ মি, এরপরে হচ্ছে দিস ইজ হিজ পেন, এটা হয় হিজ পেন, তার কলম। এরপরে হচ্ছে ধরো এখানে দিতে পারি আই প্রনাউন, আই বট দিস পেন। এরপরে হচ্ছে এখানে হবে কি ইট, এরপরে আই বোরোড হিজ পেন ইন মাই ম্যাথ ক্লাস, এখানে কি দিতে পারি? মাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটাতে বলা আছে কি মেক সেন্টেন্সেস, অর্থাৎ সেন্টেন্স তৈরি করো অফ ইউর ওন, তুমি নিজ থেকে আর কি, ইউজিং সাম আদার প্রনাউন্স, কিছু প্রনাউন ব্যবহার করে। ইন দ্য ফলোয়িং ফর্মস, হ্যাঁ, নিচের এই ফর্মগুলো লক্ষ্য করে, যেমন সাবজেক্ট ফ্রম, অবজেক্ট ফ্রম, পসেসিভ ফ্রম, অ্যানাদার পসেসিভ ফ্রম, এগুলো দিয়ে মূলত আমাদেরকে কিছু সাবজেক্ট বাক্য তৈরি করতে বলছে। আমরা তো পড়ে আসছি যে সাবজেক্ট ফ্রম কোনগুলা, এগুলো হচ্ছে যেমন এগুলো হচ্ছে সাবজেক্ট ফ্রম, এগুলো হচ্ছে কি অবজেক্ট ফ্রম, এগুলো হচ্ছে কি পসেসিভ ফ্রম। সো এগুলো আমরা কিছু তৈরি করে রেখেছি, দেখো, যেমন সাবজেক্ট ফ্রম দিলাম যে শি প্লেজ দ্য পিয়ানো ভেরি ওয়েল, সে ভালো পিয়ানো বাজায়, অর্থাৎ এখানে শিটা হচ্ছে কি, এখানে শিটা হচ্ছে সাবজেক্ট ফর্ম। এরপর অবজেক্ট ফর্মের একটা উদাহরণ আছে, যেমন হচ্ছে কি আস, এটা হচ্ছে অবজেক্ট ফর্ম। যেমন দ্য টিচার কল্ড আস, বলেছিল আফটার ক্লাস, হ্যাঁ, ক্লাসের পরে আমাদেরকে ডেকেছিল, ডেকেছিল, দ্য টিচার কল্ড, ডেকেছিল আস আমাদেরকে। তাহলে এখানে আসটা হচ্ছে কি অবজেক্ট ফর্ম, আমরা এখানে পড়ে আসছি। উই আস আওয়ার, তাহলে এই যে আস আমরা পেলাম, আস হচ্ছে কি অবজেক্ট ফর্ম। এরপরে হচ্ছে পসেসিভ ফর্ম হচ্ছে দিস ইজ দেয়ার কার, এটা হয় তার গাড়ি। তাহলে এখানে হচ্ছে দেয়ারটা হচ্ছে কি পসেসিভ ফর্ম, আমরা উপরে পড়ে আসছি দে, দেম, দেয়ার, ঠিক আছে। এরপরে এখানে আরেকটা দিচ্ছি, সেটা হচ্ছে অ্যানাদার পসেসিভ ফর্ম, যেমন দিস বুক ইজ মাইন, এই বইটি হয় আমার, এখানে মাইন অর্থ হচ্ছে আমার, এই মাইনটা মূলত হচ্ছে পসেসিভ ফর্ম আর কি। সো আই থিঙ্ক তোমাদের প্রনাউন্স যে অধ্যায়টা সেটা ভালোভাবে বোঝা হয়েছে, এবং প্রনাউন্স তোমরা ভালো করে বুঝতে পেরেছো, এবং তোমরা এই যে এই ফর্মটা তুমি মুখস্থ করতে পারো, যে আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউর, হি, হিম, হিজ, শি, হার, দে, দেম, দেয়ার, এগুলা। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।